হযরতে বেলালের কাহিনী তো এমন কোনো বান্দা নাই জানে না যেই বেলালের উমাইয়া যেই পরিমাণ কষ্ট দিয়া দিল রে বান্দা। ওই বেলালের কষ্টের কথা আমি আর তোমাদেরকে কিভাবে বলবো? আপনারাই তো ভালো করে বেলালের কাহিনী শুনেছেন। হে তালার মুসলমানেরা, ওই বেলাল কি পরিমাণ কষ্ট করলেন ঈমান আনার পরে। উমাইয়ার দাস ওই বেলালের উমাইয়া যেই পরিমাণ কষ্ট দিয়া দিল, শুধুমাত্র আহাত আহাত শব্দটা জবান থেকে বের করার কারণেই রাতের বেলা যখনই উমাইয়া শুনতে পারে হযরতে বেলাল ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়া বের করে দিয়েছে, উমাইয়ার মাথা বড় গরম। আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা তার বন্ধু বান্ধবদেরকে যখন ডাকিয়া সামনে আনে আর বলে, এই কালো বেলাল আমার দাস, সে আল্লাহর জন্য বড় পাগল বাড়া, মুহাম্মদের কালিমা পরে পরে সে কেমন জানি ওই কালিমার জন্য পাগল হয়ে গেল। সে আমাদের মূর্তি পূজায়ও যায় না, সে তার জবান দিয়া শুধু আহাত আহাত শব্দটা বের করে দেয়। উমাইয়া আবু জাহাল এই কথা বলার পরে আবু জাহাল বলে, রে উমাইয়া, ওই বেলালের আর আরামের মধ্যে থাকতে দেওয়া যাবে না, একটা গাছের মধ্যে ওই বেলালের বেঁধে দাও, ওই গাছের মধ্যে বেঁধে বেঁধে আমিও তোমারে মারার কাজে হেল্প করব। ওই বেলালের বেদ দিয়ে এমন জোরে জোরে আঘাত করা আরম্ভ করে দাও, আমি কতক্ষণ মারবো, এরপরে তুমি তার গায়ের মধ্যে আঘাত করে দিবা। হযরতে বেলালের ওই গাছের মধ্যে বেলালের আবু জাহাল আর উমাইয়া বাদিয়া এমন জোরে 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 আঘাত করে। বেলাল প্রতি আঘাতে কোনো মূর্তির নাম বলে না, কোনো সনাম বলে না। বেলাল ওই আঘাত পাওয়ার পরে লাতের নাম উচ্চারণ করে না, ওই বেলালের জবান দিয়া মানাতের নাম উচ্চারণ হয় না। ওই বেলাল যতই আঘাত করে যতই মারি, বেলালের জবান দিয়া একজনের নামই উচ্চারণ হয়, চিল্লায়া বলো তার নাম। বর্তমান জামানায়ও তাকায়া দেখো, এই যুগের উলামায়ে কেরামের মাঝেও উলামায়ে কেরামরা মাঝে মাঝে ফেসবুকের মধ্যে তোমরা দেখতে পাও, জালেমের রুশাতলে যখন পড়িয়া যায় তখন কোনো জালেমের নাম মুখ দিয়া বের করে না, যখন কোনো জুলুমের শিকার হয়ে যায় তখন কোনো মানুষের নাম উচ্চারণ করে না, তখন কোনো নেতার নাম উচ্চারণ করে না, তখন কোনো লিডারের নাম উচ্চারণ করে না। এদেরকে যখনই ডান্ডা বিড়ি পরাইয়া আদালতের প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়, ওই জায়গায় তারা পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ হলো দুনিয়ার কোনো জালেমের জুলুম বড় না, দুনিয়ার কোনো জালেমের নির্যাতন বড় হতে পারে না, দুনিয়ার কোনো লিডারেরা বড় না, দুনিয়ার বড় নেতারা খেতারা বড় না, বরং এই নেতার চেয়েও আরো বড় নেতা একজন আছেন না নাই, যিনি আহকামুল হাকিমিন, যে আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। এজন্যই তো এই মানুষগুলো ওই সময় আল্লাহু আকবার করে বলে, ঈমানটা আনিয়া কোরআনটা ওই বান্দার জন্য হিদায়াত হয়ে যাবে, মুত্তাকি ওই বান্দা হতে পারবে, মুমিনে কামেল ওই বান্দাটা হতে পারবে যেই বান্দা বেলালের মতো ঈমান আনলো। ওই বেলালের কি পরিমাণ আঘাত করে, যতই মারে প্রতি আঘাতে বেলাল আহাত 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 বলে ঘোষণা দিয়া দেয়। আল্লাহর নামটা কি সুন্দর করে বেলাল আওয়াজ দিয়া বের করে দেয়। প্রতি রাতের মধ্যে হযরতে বেলালের এমন ভাবে আঘাত করার পরে এবার দিনের বেলা যখন সূর্য উদিত হয়ে গেল, উমাইয়া আবু জাহালে জানায়া দেয়, হে আবু জাহাল, আর বেলালের মাইরো না, মাইরো না, মাইর হলো আমরা নিজেরাই হাতটা বড় ব্যথা হয়ে গেল, আর বেলালের গায়ের মধ্যে আঘাত করতে পারবো না, তার আঘাতের মাত্রাটা আরো পরিমাণ বাড়াইয়া দেওয়ার জন্য মক্কার উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে শুয়াইয়া দাও। ওই বালুকাময় জমিনের মধ্যে শুয়াইয়া দিলে তার আঘাতের মাত্রাটা আরো পরিমাণ বাড়িয়া যাবে, তার ক্ষত বিক্ষতের মাত্রাটা আরো পরিমাণ বাড়িয়া যাবে। হযরতে বেলালের আবু জাহাল উমাইয়া ওই উত্তপ্ত বালু
হাডুকাময় জমিনের মধ্যে ফালাইয়া দেয়, আর ফালাইয়া বেলাল যাতে করে কষ্ট পেলে উঠতে না পারে ওই বেলালের উপরে বড় বড় পাথরগুলো দিয়া দিয়া চাপা দিয়া দেয়, যাতে করে উঠিয়া অন্য কোনো জায়গায় যেতে না পারে। পাথরগুলো উপরে দিয়া বেলালের যখন আঘাত দেয় আর বলে, হ্যাঁ বেলাল, আঘাত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত তোর এই জবান থেকে আহাত শব্দটাকে বের করতে না পারবি, দূরে সরাইতে না পারবি, আমাদের দলের অন্তর্ভুক্ত যতক্ষণ না হতে পারবি, এই আঘাতের ধারা আমি আর আবু জাহাল মিলিয়া তোর উপরে রাতের বেলা অব্যাহত রাখবো, আবার দিনের বেলাও আমি অব্যাহত রাখবো। হযরত বেলালের জবাবটা কি হয়েছে বান্দা জানুনি? জানায়া দেয়, হে আবু জাহাল, হে উমাইয়া, আমায় যত তোমরা আঘাত করো, যতই তোমরা আমারে কষ্ট দিয়া দাও, আমি বেলালের মারতে পারবা, আঘাত করতে পারবা, জুলুমের মাত্রাটাও অনেক পরিমাণ বাড়াইয়া দিতে পারবা, কিন্তু আমার অন্তর থেকে আল্লাহর প্রেম তোমরা সরাইতে পারবা না। ওই বেলালের ইমানের দিকে বান্দা যদি তুমি তাকাও আর যদি নিজের ইমানটার সাথে একটু মিলাও, তাহলে দেখবেন আমার আর বেলালের ইমানটা কি পরিমাণ পার্থক্য হয়ে গেল। ওই বেলাল এই পরিমাণ ইমানদার, আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআনটা হিদায়াত। মুত্তাকি কারা? বলে আল্লাহরে না দেখিয়া ঈমান আনছে যারা। এবার আল্লাহরে না দেখিয়া ঈমান আনবা কার মতো? বলে আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো বান্দা ঈমান এনে নাও। সাহাবায়ে কেরাম যেই পরিমাণ কষ্ট করলেন এদের মতো ঈমান এনে নাও। হুজুর আমি যদি এত কষ্ট করে করে ঈমান আনি তাহলে ফায়দা আমার কি হবে, আমার উপকার কি হবে? বলে এই পরিমাণ লাভবান তুমি হয়ে যাবা। বেলালে এত কষ্ট দেওয়ার পরে বেলালের কপালে তো জান্নাত জুটে গেল, আবু জাহালের কপালে জান্নাত জুটবে না, উতবা সাহেবা মুগিরার কপালে জান্নাত জুটবে না। বেলাল যদিও দাস, ওই বেলালের বডিটা যদিও অনেক কালো, কিন্তু আল্লাহর কাছে ওই কালো বেলাল দামি না কম দামি? দামি না কম দামি? এত দামি কেন দামি হয়ে গেলেন? কারণ ঈমান আনলেন, কোরআনটারে চলার পথে পুঁজি বানালেন, এজন্যই বেলাল বড় দামি হয়ে গেলেন। মদিনাওয়ালা নবীর পতিত দশা সাহাবী আবু বকর একদিন যায় আর তাকায়া দেখে বেলালেরে উমাইয়া আর আবু জাহাল এই পরিমাণ আঘাত দিয়া দেয়, এত জুলুম নির্যাতন করে। একটা পর্যায়ে যাইয়া ওই আঘাতগুলো দেখিয়া আবু বকর সহ্য করতে পারে না। আবু বকর বলে, এ বেলাল, তোমার যে এত মার মারে, এত জুলুম করে, তুমি কি কোনো অন্যায় করেছো নাকি? কোনো অপরাধ তুমি করলা নাকি? বেলাল বলে, না রে আবু বকর, আমি আল্লাহর প্রেম অন্তরের মধ্যে নিয়ে চলি, ওই মদিনাওয়ালা নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়ে চলার কারণে উমাইয়া আমারে সহ্য করতে পারে না, আবু জাহাল আমারে সহ্য করতে পারে না, এজন্য আমার উপরে এত আঘাত। আবু বকর বলে, আমার এই দুনিয়ার লাইনের সম্পত্তি দিয়া কি হবে? আল্লাহর প্রেমের প্রেমিক যারা, এরা মার খাবে, এটা আমি মেনে নিতে পারি না, পারি না, পারি না। হে উমাইয়া, কত দিনার লাগবে তুমি আমারে জানায়া দাও। হে আবু জাহাল, কত দিরহাম লাগবে জানায়া দাও। এই বেলালেরে যতই দিরহাম লাগবে না কেন, যতই দিনার লাগবে না কেন, আমি দিয়া দিয়া স্বর্ণ মুদ্রা যা লাগবে না কেন, আমি বেলালেরে দাস মুক্ত বানাইয়া মদিনাওয়ালা নবীর দরবারে ক্রয় করিয়া নিয়া যেতে চাই। হযরতে বেলাল ইমানের উপরে ইস্তেকামাত থাকলেন, কি পরিমাণ দামি হয়ে গেলেন।